আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের যে পার্ট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পার্ট 3 অভিস্রবণ নিয়ে আলোচনা করব। তো অভিস্রবণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের কিছু পর্দা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পর্দা সম্পর্কে জানতে হবে এবং পর্দাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তো সেই পর্দাগুলো কি কি এবং সেগুলো কিভাবে কাজ করে এবং প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখব। তো চলো শুরু করা যাক। এখানে কি আছে? অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের যে বিষয়ের ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য জানা। অর্থাৎ কি প্রয়োজন? যদি অভিস্রবণ প্রক্রিয়াটি বুঝতে চাই তাহলে আমাদের দুইটি দ্রবণের মধ্যবর্তী, অর্থাৎ ধরো এখানে চিনির দ্রবণ আছে, এখানে পানির দ্রবণ আছে, এই দুইটি পর্দার মধ্যে যে মধ্যবর্তী যে পর্দা, এই যে মধ্যবর্তী যে পর্দা, সেই পর্দার বৈশিষ্ট্য সম্পর্কে আগে আমাদের জানতে হবে। তারপরে কি আছে? পর্দাকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। অর্থাৎ পর্দাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? একটা হলো অভেদ্য, ভেদ্য ও অর্ধভেদ্য পর্দা। তো অভেদ্য, ভেদ্য এবং অর্ধভেদ্য পর্দা কাকে বলে সেগুলো আগে জানবো। অভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয় প্রকার পদার্থের অণুগুলো চলাচল করতে পারে না তাকে অভেদ্য পর্দা বলে। যদি আমরা দেখি এখানে কি আছে বলেছে কি, এখানে বলেছে যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব, অর্থাৎ দেখো পানি এবং চিনি, ধরো একটা দ্রব এবং একটা দ্রবক, সেই পানি এবং চিনির অণুগুলো উভয় প্রকার অণুগুলো কি এইখান থেকে যদি আমি দেখাই, এই যে এখানে ধরো এই দেখো এই যে নীল যেগুলো সেটা হলো পানি এবং এই যে লাল যেগুলো সেটা হলো চিনি ধরে নাও। তো সেই দেখো এই যে চিনি এবং পানি এই যে এই পর্দার জন্য এই পাশেও যেতে পারবে না এবং এই পাশেও আসতে পারবে না। অর্থাৎ দেখো এই পাশের অণুগুলো পরমাণু এই পাশে যেতে দ্রবক এবং দ্রব এই পাশে যেতে পারবে না এবং ওই পাশে দ্রব বা দ্রাবক এই পাশে আসতে পারবে না। এমন যে পর্দাটা, সেই পর্দাকেই বলা হয় অভেদ্য পর্দা। অর্থাৎ দেখো তারপরে কি আছে, এখানে কিন্তু বললাম সেগুলো কি, সেই ভেদ্য পর্দাগুলো পলিথিন, কিউটিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি। অর্থাৎ দেখো তাহলে আমরা কি বুঝলাম? ধরো দ্রব এবং দ্রাবক, এটা ধরো দ্রব এবং এটা যে চিনি ধরো দ্রব এবং পানি হলো দ্রাবক, এই অণুগুলো কি এই পর্দার জন্য এই পাশেও আসতে পারবে না এবং এই পাশেও যেতে পারবে না। এটা যদি বোঝায় তাহলেই সেটা অভেদ্য পর্দা। সেই অভেদ্য পর্দাগুলো পলিথিন, অর্থাৎ পলিথিনের যদি প্রাচীর থাকে সেগুলো কিন্তু যেতে পারবে না। তারপরে কি আছে? অভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব অর্থাৎ চিনি ধরো আর পানি সেই উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে। যেমন কোষ প্রাচীর, অর্থাৎ এই পর্দাটা ধরো যদি কোষ প্রাচীর হয়, অর্থাৎ সেই কোষ প্রাচীরের এই পাশে দ্রব এবং দ্রাবক এই পাশে যেতে পারবে এবং এই পাশে দ্রব এবং দ্রাবক এই পাশে আসতে পারবে, সেটাকেই কিন্তু আমরা ভেদ্য পর্দা বলবো। সেই ভেদ্য পর্দা হলো সেগুলো হলো কোষ প্রাচীর। তারপরে কি আছে? অর্ধভেদ্য পর্দা, যে পর্দা দিয়ে কেবল দ্রাবক অণু, উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে। অর্থাৎ দেখো যে পর্দা দিয়ে, অর্থাৎ এখানে যে পর্দা দিয়ে কেবল দ্রাবক অণু, উদ্ভিদের পানি চলাচল করতে পারে, অর্থাৎ কি বলা হয়েছে এখানে? ধরো এই যে এখানে আমি যে চিত্রটা এঁকেছিলাম সেটা কই, এই দেখো দ্রবক হলো কি পানি, সেই পানিটা এই পাশে আসা যাওয়া করতে পারবে, এই পাশে পানি এই পাশে যেতে পারবে, এই পাশের পানি এই পাশে আসতে পারবে, কিন্তু চিনি কিন্তু এই পাশে যেতে পারবে না, আবার এই চিনির পদার্থ ওই পাশে যেতে পারবে না। তাহলে এমন যদি হয় সেটাই হলো কি তোমার অর্ধভেদ্য পর্দা। অর্থাৎ যদি তোমার পানি যেতে পারে কিন্তু যদি চিনি বা দ্রব্য যেতে না পারে, অর্থাৎ দ্রাবক যেতে পারবে কিন্তু দ্রব্য যেতে পারবে না, সেগুলো কি? কোষ পর্দা, ডিমের খোসার ভিতরের পর্দা, মাছের পটকার পর্দা, জীবজন্তুর পিত্তথলির পর্দা ইত্যাদি। তারপরে আমরা আরেকটু অভিস্রবণের পরীক্ষা দেখব। আমরা লক্ষ্য করেছি যদি একটা আগে আমরা পরীক্ষাটা দেখি তারপর এই ব্যাখ্যা পর্ব। এখানে কি আছে দেখো, শুকনা কিশমিশ, একটা প্লেটে কি আছে? শুকনা কিশমিশ আছে। এই একটা বিকারে কি সেই কিশমিশগুলো যদি আমরা দিই, সেই কিশমিশগুলো কিন্তু এই যে দেখো শুকনা, এই যে এতটুকু কিশমিশ দিলাম, সেই কিশমিশটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ফুলে এত বড় বড় হয়ে গেছে। অর্থাৎ সেই বিকারের যে ছোট ছোট যে কিশমিশগুলো, শুকানো কিশমিশগুলো এত বড় বড় ধরো হয়ে গেছে, পানিগুলো শোষণ করে, এটা ধরো পানি, ঠিক আছে? এটা কেন হয়? অভিস্রবণের মাধ্যমে।
অর্থাৎ দেখো আমরা জানি দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একত্রে মিশ্রিত স্বাভাবিকভাবেই মধ্যে ব্যাপন সংঘটিত হয়। লক্ষ্য করে দেখো কিশমিশের ভিতরে পানি শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুচকে গেছে, অর্থাৎ কিশমিশের ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু শুকায় গেছে। সেই শুকিয়ে যাওয়ার ফলে কিশমিশগুলো কুচকে গেছে, অর্থাৎ কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে উঠবে। কারণ কিশমিশের ভিতরে শর্করার গাঢ় দ্রবণ একটি পর্দা দ্বারা পৃথক হয়ে আছে, অর্থাৎ যে পর্দা দ্বারা পৃথক হয়ে আছে সেই পর্দাটাকে কিন্তু বলবো আমরা যে ফলে শুধু পানির অণু কিশমিশের অভ্যন্তরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করছে, কিন্তু শর্করার অণু পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না। এই ধরনের পর্দাকেই কি অর্ধভেদ্য পর্দা বলে, ঠিক আছে। অর্থাৎ যেগুলো কিন্তু পানিটা শোষণ করতে পারছে কিন্তু চিনিটা শোষণ করতে পারছে না, অর্থাৎ দ্রাবক শোষণ করতে পারছে কিন্তু দ্রব্য শোষণ করতে পারছে না। যে প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্বের এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধভেদ্য দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। অর্থাৎ অভিস্রবণকে কি বলে? অসমোসিস বলে, ঠিক আছে। অন্যভাবে বলা যায় কি বলা যায় যে দ্রাবক তার বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হয় অর্ধভেদ্য পর্দার ভিতর দিয়ে, অর্থাৎ বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে ধাবিত হবে। এর দিক দেখো হালকা দ্রবণ এগুলো, এবং এটা হলো ঘন দ্রবণ। অর্ধভেদ্য পর্দার মাধ্যমে কি হবে? এই হালকা দ্রবণগুলো এই যে বড় দ্রবণের দিকে কি ধাবিত হয়ে বড় দ্রবণ হালকা দ্রবণ হয়েছে। এ থেকে বি তে দ্রবণের অণুর চলাচল, কিন্তু বি থেকে কিন্তু এ তে চলাচল হচ্ছে না, এটাই কিন্তু অভিস্রবণ পর্দা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।